তোমাদেরকে বলেছিলাম না বেড়াতে যাব, সেই সময় চলে এসেছে জানো তো। এখন ঘড়িতে সময় হয়েছে 3টে। ঝটপট করে লাঞ্চ সেরে নিয়ে দুই ছেলে মেয়ে এবং বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে। মিস্টার পাল বাড়িতে আছে, শরীরটা ভালো নাই বলে। আর যেই জায়গায় ঘুরতে এসেছি সেই জায়গাটা কোথায় জানো? সেটা আর কোথাও না, রানীগঞ্জের খাটু শ্যাম বাবার মন্দিরে। মন্দিরে ঢুকেই ডান দিকেই চোখে পড়ে গেল প্রথমেই মিষ্টির দোকান এবং আরও নানা রকম প্রয়োজনীয় পূজা সামগ্রীর দোকান। দেরি না করে ঝটপট করে ভগবানের উদ্দেশ্যে একটু ভোগ নিয়ে পরেই উপরে উঠে এলাম। উপরে উঠে আসতেই চারিদিকটা এক নজর চোখ বুলিয়ে নিতেই যেন এক অদ্ভুত শান্তি অনুভব হলো। 30 মিনিট ধরে জার্নি করে আসার পরে যে ক্লান্তিটা এসেছিল তা এই মন্দির দর্শন করার পরে যেন অদ্ভুত এক শান্তিতে পরিণত হয়েছে। চারিদিকে যে তোমরা এই বাঁশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কিছুদিন আগেই মন্দিরে সৎসঙ্গ হয়েছিল, তার জন্য প্যান্ডেলটা পুরো এখনও খোলা হয়ে ওঠেনি। যেহেতু মারোয়ারি কমিউনিটি মন্দির, তার জন্য বছরের কোনো না কোনো সময় সৎসঙ্গ উৎসব লেগেই থাকে। তো চলো কথা না বাড়িয়ে এবার সামনের দিকে এগোনো যাক। এইটা হলো খাটু শ্যাম বাবা মন্দিরের এন্ট্রান্সটা, মানে মন্দিরে প্রবেশ করার দুয়ারটা। এত সুন্দর কারুকার্য, এত সুন্দর লাইট শো, কোনটা ছেড়ে কোনটা বলবো। অদ্ভুত রকমের এক সৌন্দর্য। কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগছে যে আমি ভিতরে কোনো ভিডিও করতে পারলাম না, কারণ ওখানে ভিতরে ভিডিও করা বারণ। তাও যতটুকু পেরিয়েছি লুকিয়ে ছুড়িয়ে তোমাদের জন্য গুটিয়ে আনার চেষ্টা করেছি। দর্শন করো খাটু শ্যাম বাবাকে। জানি অতটা স্পষ্ট দেখা যাবে না, কারণটা হলো বাবার ওইখানে অনেকটাই আলোর রোশনাই ছিল, তার জন্য ক্যামেরার ফোকাস নিচ্ছিল না। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিতরে কারুকার্য নিয়ে আর কিছু নাই বা বললাম, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা দেখেছো, জাম কালারের পর্দা ঝুলছে, এখানে আছে শিবলিঙ্গ। প্রত্যেকটা কোনায় কোনায় এক অদ্ভুত রকমের শান্তি অনুভব করছিলাম। যতটুকু সময় ছিলাম এত ভিড়ের মধ্যেও যেন এক অদ্ভুত রকমের শান্তি ভগবান প্রদান করে চলেছে মনে হচ্ছে। যখন আমরা গিয়ে পৌঁছেছিলাম তখন এতটা লাইটিং ছিল না। সময় যত এগোচ্ছিল সন্ধ্যা হয়ে আসছিল, তার জন্য লাইট শোটাও অন হয়ে গিয়েছিল। ফাঁকে তালে আমার ছেলে মেয়ের সাথে আমার মায়ের একটা ফটো ক্যাপচার করলাম, কিন্তু বাবাকে কিছুতেই ফটোর মধ্যে আনা গেল না, কেন জানি না, বাবা ফটো তুলতেই চায় না। তো এরপরে শুরু হবে আরতি, কিন্তু বিশ্বাস করো হাতে একটুকু টাইম ছিল না আরতি দর্শন করার জন্য, কারণ এর থেকে বেশি দেরি যদি করি এরপরে আর হয়তো বাস পাবো না। তাই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। শ্যাম বাবা যদি কৃপা করেন অবশ্যই আবার আসবো, আবার কোনো দিন এসে তার আরতি অবশ্যই দর্শন করে যাব। তো আজকের জন্য এখানেই বিদায় জানাই। ভিডিওটা এইটুকুই। এইটা হলো সিংহদুয়ার মন্দিরের প্রবেশপথ, আর ঠিক এর অপোজিটেই আমি ধরবো বাস। তো আজকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে যেও। দেখা হবে পরে। টাটা।